আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। অস্ত্র উদ্ধারে কঠোর সরকার, অবৈধ অস্ত্র উদ্ধার ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন, দীর্ঘ ১.৫ দশকের তৃণমূল শাসনের অবসান, মমতার পরাজয়ের নেপথ্যে ৭টি প্রধান কারণ বিশ্লেষণ। উদ্বেগ বাড়াচ্ছে হাম, দেশে ২৪ ঘন্টায় আরও ৭ শিশুর মৃত্যু, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদারের তাগিদ। ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, আগামী জুনের মধ্যে মাঠ পর্যায়ে দায়িত্ব শেষ করে সেনানিবাসে ফিরে যাবে সেনাবাহিনী, কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত। ফের ৯% উপরে মূল্যস্ফীতি, এপ্রিলে আবারও বেড়েছে দ্রব্যমূল্য, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের উপর বাড়তি চাপের আশঙ্কা। বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা, রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের নির্দিষ্ট কিছু এলাকায় টানা ১৩ দিন ৬ ঘন্টা করে লোডশেডিংয়ের ঘোষণা। আঞ্চলিক রাজনীতি ও ট্রাম্প, হরমুজ প্রণালীতে বিতর্কিত নৌ অভিযান স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্বস্তিতে বিশ্ববাজার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সময়ে জমা না দেওয়া প্রায় ১০,০০০ অবৈধ অস্ত্র উদ্ধারে দেশজুড়ে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক কারণে করা গায়েবী মামলা পর্যালোচনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন, ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের অবসান হয়েছে। বিশ্লেষকদের মতে নিয়োগ দুর্নীতি, কাটমানি সংস্কৃতি এবং প্রায় ৬৪ লক্ষ ভুতুড়ে ভোটার তালিকা থেকে বাদ পড়াই তৃণমূলের এই ভরাডুবির প্রধান কারণ। এদিকে নতুন বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। হামে ৭ শিশুর মৃত্যু, দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘন্টায় আরও ৭টি শিশুর প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইউনিসেফের সহযোগিতায় টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং ৯৩% এলাকায় ইতোমধ্যে টিকাদান কর্মসূচির আওতায় এসেছে। জুনে ব্যারাকে ফিরেছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় গত কয়েক মাস মাঠে প্রশংসনীয় ভূমিকা পালনের পর সেনাবাহিনী আগামী জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরে যাবে। সরকারের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সীমান্ত ও কৌশলগত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই জোরদার থাকবে। মূল্যস্ফীতির কষাঘাত, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী এপ্রিলে মূল্যস্ফীতি আবারও ৯% অতিক্রম করেছে। বিশেষ করে খাদ্য ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার কঠিন হয়ে পড়েছে। এই চাপ সামলাতে সুদের হার ও ঋণ নীতিতে পরিবর্তনের আভাস দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিদ্যুৎ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি, গ্রিড সংস্কার ও বার্ষিক রক্ষণাবেক্ষণের কারণে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় আগামী ১৩ দিন দৈনিক ৬ ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ডিপিডিসি ও ডেসকো গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আগাম সতর্কতা জারি করেছে। ট্রাম্পের নৌ অভিযান স্থগিত, আন্তর্জাতিক উত্তেজনার মুখে হরমুজ প্রণালীতে শুরু করা বিতর্কিত নৌ মিশন স্থগিত করার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে ন্যায়সঙ্গত চুক্তির প্রস্তাব আসার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। দূরদর্শন